বিজ্ঞানের অবিশ্বাস্য কারসাজিতে বিলুপ্ত ডাইনোসরদেরকে আবারও রিজেনারেট করে মানুষের বিনোদনের জন্য তৈরি করা হয় এক থিম পার্ক। কিন্তু এই রঙিন পার্কটি মুহূর্তের মধ্যেই এক নরকে পরিণত হয় যখন লোভের বশে বিজ্ঞানীরা বানিয়ে ফেলে হাইব্রিড মডেলের অতি বুদ্ধিমান এক ভয়ঙ্কর ডাইনোসর। এই ভয়ানক দানবের ধ্বংসযজ্ঞ দেখে মনে হবে যে মানবজাতির ইতি বোধহয় এর হাতেই ঘটবে। অন্যান্য ডাইনোসরদের মতো এই ডাইনোসর শুধু ক্ষুধার জন্য নয়, বরং শিকার করে নিজের আনন্দের জন্য। খেলা এখানেই থেমে থাকে না। এই মহাদানবকে ধ্বংস করতে মাঠে নামানো হয় ওই দ্বীপের বিধ্বংসী আদি রাজা টিরেক্সকে। তাহলে শেষ পর্যন্ত টিরেক্স কি পারবে এই মহাদানবকে ধ্বংস করে মানব জাতিকে রক্ষা করতে? সেটা তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। তাই আগেই বলে রাখি, আজকের কাহিনীটি কিন্তু একেবারে জমে যাবে। সো হাতে পপকর্ন নিয়ে বসেন বস। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও এই অসাধারণ গল্পের একদম শুরুতে চলে যাই। গল্প শুরু হয় সমুদ্রের মাঝখানের একটি দ্বীপ থেকে। সেখানে একটি বিশাল স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ভিড়, সবার নজর সামনের দিকে। তখনই কর্মীদের ইশারায় টোপ হিসেবে 3 মিটার লম্বা একটি হাঙ্গরকে ধীরে ধীরে ওপরের দিকে টেনে তোলা হচ্ছিল। দর্শকদের মধ্যে থাকা একটি ছোট ছেলে বুঝতে পারে যে এখন বড় কিছু একটা হতে চলেছে। সে দ্রুত তার বড় ভাইকে দেখার জন্য ডাকে। আর ঠিক তখনই মাটির ভেতর থেকে বিশাল এক দানবীয় প্রাণী লাফিয়ে বেরিয়ে আসে। সাথে সাথে গ্যালারিটি ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করে। আসলে সেখানে দর্শকদের জন্য আরো ভয়ঙ্কর এক শো অপেক্ষা করছিল। প্ল্যাটফর্মটির নিচে পৌঁছানোর পর সেই বিশাল প্রাণীটি সবার চোখের সামনে একদম পরিষ্কার হয়ে ধরা দেয়। দর্শকদের উত্তেজনা তখন তুঙ্গে। প্রচণ্ড হাততালির মাঝে সেই বিশালাকার প্রাণীটি, যার নাম মসোসরাস, সে এক ঝটকায় আস্ত হাঙরটিকে গিলে ফেলে। আসলে জিন টেকনোলজি নামের একটি টেক কোম্পানি বিজ্ঞানের কারসাজিতে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদেরকে আবারও জীবিত করেছে। শুধু টাকা উপার্জনের নেশায় তারা পুরো একটি দ্বীপ কিনে সেখানে ডাইনোসরদের থাকার ব্যবস্থা করেছে এবং নাম দিয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। ডাইনোসরদের দেখার আকর্ষণে এই দ্বীপটি খুব দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। প্রতি বছর এই দ্বীপে কোটি কোটি মানুষ ঘুরতে আসত। কিন্তু টানা 20 বছর ধরে সবকিছু নিরাপদভাবে চলায় ডাইনোসরগুলো মানুষের কাছে অনেকটা চিড়িয়াখানার সাধারণ প্রাণীর মতো হয়ে যায়। ফলে মানুষের আগ্রহ আর আগের মতো ছিল না। এই কমতে থাকা আয় আর বাড়তে থাকা খরচ সামলাতে ডক্টর ডাব্লিউ এর টিম এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা বিভিন্ন প্রাণীর জিন মিশিয়ে ল্যাবে তৈরি করে এক নতুন মনস্টার ডাইনোসর, যার নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স। এটি মূলত মানুষের উত্তেজনা বাড়ানোর জন্য বানানো হলেও কেউ কল্পনাও করতে পারেনি যে এই ডাইনোসরটি পুরো মানবজাতির জন্য কাল হয়ে দাঁড়াবে। পার্কের মালিক যখন নিজে ইন্ডোমিনাস রেক্সকে দেখতে যান, তখন জানা যায় এটি শুধু বিশালই নয়, বরং প্রচণ্ড বুদ্ধিমান। সে বহুবার খাঁচা ভেঙে পালানোর চেষ্টা করেছে। তার এমন ভয়ঙ্কর বুদ্ধি দেখে মালিক ঘাবড়ে যান এবং পুরো সিস্টেমের নিরাপত্তা যাচাই করার জন্য নেভি ট্রেইনার ওভেনকে ডেকে পাঠান। ওভেন আগে নৌবাহিনীতে কাজ করতেন এবং অবসর নেওয়ার পর তাকে এখানে ডাইনোসরদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ওভেন তখন র্যাপ্টর এরিয়ায় কাজ করছিল। তিনি নেভিতে শেখা অভিজ্ঞতা দিয়ে এই দুর্দান্ত শিকারী র্যাপ্টরদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি সেই বিপজ্জনক প্রাণীদের অনেকটা বশ করে ফেলেছিলেন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক বড় দুর্ঘটনা। নতুন এক কর্মচারী একটি শূকর ধরতে গিয়ে নিজেই ভারসাম্য হারিয়ে র্যাপ্টরদের খাঁচার ভেতর পড়ে যায়। মুহূর্তের মধ্যে সবকটি ক্ষুধার্ত র্যাপ্টরের নজর পড়ে সেই কর্মচারীর ওপর। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কোনো মুহূর্তে সে র্যাপ্টরদের শিকারে পরিণত হতে পারত। বিপদের সেই মুহূর্তে ওভেন এক মুহূর্ত দেরি না করে খাঁচার গেট খুলে নিজে ভেতরে ঢুকে পড়েন। তিনি সেই নতুন কর্মচারীর সামনে গিয়ে দাঁড়ান এবং নিজের জীবন বাজি রেখে র্যাপ্টরদেরকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিতে থাকেন। অনেক চেষ্টার পর ওভেনের সঙ্গীরা ওই কর্মচারীকে বাইরে টেনে আনতে পারলেও ওভেন নিজে ভেতরে আটকা পড়ে যায়। ক্ষুধার্ত র্যাপ্টররা তখন শিকার ধরার জন্য একেবারে ওত পেতে আছে। ওভেন বুঝতে পারেন তার জীবন এখন সুতোয় ঝুলছে। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে র্যাপ্টরদের কমান্ড দিতে দিতে ধীরে ধীরে পেছোতে থাকেন এবং গেট বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে এক ঝটকায় গড়িয়ে বাইরে বেরিয়ে আসেন। এভাবেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে যাত্রায় বেঁচে যান তিনি। এরপর ক্লের ওভেনকে নিয়ে যান সেই রহস্যময় ইন্ডোমিনাস রেক্সের কাছে। ক্লের জানান এটি টিরেক্সের জিন দিয়ে তৈরি একটি বিশাল হাইব্রিড ডাইনোসর, যা ছোটবেলা থেকেই একদম একা বড় হয়েছে। ওভেন তখনই সতর্ক করে দেন যে এমন একাকিত্ব
এই ডাইনোসরকে আরো বেশি হিংস্র আর বিপজ্জনক করে তুলবে। ওভেন যখন ডাইনোসরটিকে দেখতে চান তখন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাস সামনে আসছে না, এমনকি মনিটরিং সিস্টেমেও তার শরীরের কোনো তাপ বা হিট সিগন্যাল পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছিল বিশাল এই দানবটি যেন বাতাসে মিলিয়ে গেছে। ঠিক তখনই ওভেনের চোখে পড়ে দেওয়ালে থাকা বিশাল বড় বড় নখের আঁচড়। সবাই ধরে নেয় যে ইন্ডোমিনাস দেওয়ালকে টপকে বাইরে পালিয়ে গেছে। এই কথা শুনেই ক্লের আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত কন্ট্রোল সেন্টারে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সবাইকে অ্যালার্ট করে দেন এবং ইন্ডোমিনাসের শরীরের লোকেশন চিপ ট্র্যাক করতে বলেন। ওদিকে ওভেন আর গার্ডরা দেওয়ালের একদম কাছে গিয়ে নখের চিহ্নগুলো পরীক্ষা করতে থাকেন। কিন্তু তখনই কন্ট্রোল সেন্টার থেকে আসে সেই হাড় হিম করা খবর। লোকেশন চিপ বলছে ইন্ডোমিনাস এখনো খাঁচার ভেতরেই রয়েছে। কথা শোনা মাত্রই সবার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ ওভেন সহ আরো দুজন মানুষ তখন ওই খাঁচার ভেতরই দাঁড়িয়েছিল। কন্ট্রোল রুমের স্টাফরা বুঝতে পারে ওভেন আর গার্ডরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তারা চিৎকার করে সবাইকে দ্রুত খাঁচা থেকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। ওভেন কথাটি শোনা মাত্রই ভেতরের গেটের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই বিশাল দানব ইন্ডোমিনাস রেক্স ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এবং চোখের পলকে একজন গার্ডকে আক্রমণ করে বসে। ভয়ে দ্বিতীয় গার্ডটি কোনো কিছু না ভেবেই দেওয়ালের পাশের ছোট গেটটি খুলে বাইরে বেরিয়ে আসে। সাথীর মৃত্যু আর দানবটির ভয়ানক গর্জন তাকে এতটাই আতঙ্কিত করে দিয়েছিল যে সে গেটটি খোলা রেখেই দৌড় দেয়। এদিকে ওভেন তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দৌড়াতে থাকেন এবং গেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু বুদ্ধিতে ইন্ডোমিনাস ছিল মানুষের চেয়েও এক ধাপ এগিয়ে। সে গেটের সেই সরু ফাঁক দিয়ে প্রচণ্ড জোরে একটি ধাক্কা মারে আর মরমর করে পুরো গেটটি ভেঙে গুড়িয়ে যায়। এরপর অবশেষে খাঁচা ভেঙে সেই বিভীষিকা বাইরে বেরিয়ে আসে। বিপদ বুঝে ওভেন দ্রুত একটি গাড়ির নিচে স্লাইড করে ঢুকে নিজেকে লুকিয়ে ফেলেন এবং সেখান থেকেই দানবটির প্রতিটি নড়াচড়া খেয়াল করতে থাকেন। দানবটির ভারী পায়ের শব্দে চারপাশের মাটি কেঁপে উঠছিল। ওভেনের ঠিক পাশের গাড়ির পেছনে লুকিয়ে থাকা গার্ডটি ভয়ে এতটাই নীল হয়ে গিয়েছিল যে সে নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিল। পরের মুহূর্তেই এক বীভৎস দৃশ্য দেখা যায়। ইন্ডোমিনাস একটি রাক্ষসের মতো গর্জন করে সেই গার্ডকে এক ঝটকায় জ্যান্ত গিলে ফেলে। নিজের প্রাণ বাঁচাতে ওভেন তখন এক অসাধারণ বুদ্ধি খাটান। সে দ্রুত হাতের কাছে থাকা গাড়িটির ফুয়েল পাইপ কেটে পেট্রোল নিজের গায়ে মাখিয়ে নেন, যাতে পেট্রোলের কড়া গন্ধে ইন্ডোমিনাস তার শরীরের ঘ্রাণ না পায়। ওভেনের বুদ্ধি কাজে দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে ইন্ডোমিনাস এক বিশাল হুঙ্কার ছেড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আসল বিপদ তো সবে শুরু। কন্ট্রোল রুমের সবাই ভয়ে কুঁকড়ে যায় যখন তারা জানতে পারে সেই রক্তপিপাসু ডাইনোসরটি এখন 5000 মিটার দূরের ভিজিটর এরিয়ার দিকে এগোচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে। ডাইনোসরটি সেদিকেই যাচ্ছে শুনে ক্লের দ্রুত পুরো পার্কে বিপদের সংকেত বা অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পার্কের মালিক তাকে থামিয়ে দেন। মালিকের ভয় ছিল একবার সতর্কতা জারি হলে পুরো পার্ক বন্ধ হয়ে যাবে এবং পার্কের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠবে, যার ফলে কোটি কোটি টাকার লোকসান হতে পারে। তার ভরসা ছিল যে তাদের প্রশিক্ষিত সিকিউরিটি টিমই এই ডাইনোসরকে সামলে নিতে পারবে। কিছুক্ষণ পরেই স্পেশাল সোলজার্সদের একটি টিম সেই জঙ্গলে পৌঁছায়, যেখানে ট্র্যাকারের সংকেত পাওয়া যাচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। ডাইনোসরটি কোথাও নেই, অথচ মাটিতে সেই রক্তমাখা ট্র্যাকিং চিপ পড়েছিল। ওভেন যা ভয় পেয়েছিলেন তাই হয়েছে। বুদ্ধিমান ইন্ডোমিনাস নিজের শরীর থেকে চিপটি উপড়ে ফেলেছে। ঠিক তখনই টিম লিডারের হাতের ওপর থেকে রহস্যময় কয়েক ফোঁটা রক্ত পড়ে। সবাই যখন ভয়ে ভয়ে ওপরের দিকে তাকায় তখন তাদের চোখ কপালে উঠে যায়। আসলে ইন্ডোমিনাসের শরীরে ছিল গিরগিটির জিন, যার ফলে সে চারপাশের গাছের সাথে নিজের গায়ের রং মিলিয়ে একদম মিশেছিল। টিম লিডার পালানোর সুযোগ পাওয়ার আগেই ইন্ডোমিনাস তাকে খপ করে ধরে ফেলে। বাকি গার্ডরা তৎক্ষণাৎ তাদের ইলেকট্রিক গান দিয়ে ডাইনোসরটির ওপর হামলা শুরু করে, কিন্তু ইন্ডোমিনাস ছিল অদম্য। সে তার বিশাল পা দিয়ে টিম লিডারকে পিষে মেরে ফেলে এবং একে একে বাকি গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। 1 মিনিটেরও কম সময়ে সে বেশ কয়েকজন দক্ষ সেনাকে নির্মমভাবে শেষ করে দেয়।
এই বীভৎস খবর কন্ট্রোল রুমে পৌঁছানো মাত্রই ওভেন রাগে ফেটে পড়েন। তিনি ক্লেয়ারকে কড়া ভাষায় সতর্ক করে দেন যে ইন্ডোমিনাস এমন এক দানব যে নিজেও জানে না সে আসলে কি। সে এখন শুধু শিকার করার জন্য নয়, বরং নিজের আনন্দের জন্য মানুষ মারছে। আর সে যদি একবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছে যায়, তবে সামনে যা পাবে তাকেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। ওভেন জানতেন এই দানবকে থামাতে হলে এখন বড় কোনো অস্ত্রের সাহায্য নিতে হবে, কিন্তু ক্লেয়ার তার তিলে তিলে গড়ে তোলা এই পার্কটিকে নিজের চোখের সামনে যুদ্ধের ময়দান হতে দেখতে চাচ্ছিলেন না। তাই তিনি ওভেনের পরামর্শ সরাসরি প্রত্যাখ্যান করেন। এতে ওভেন রাগে ফেটে পড়েন এবং কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যান। তবে পার্কের ভেতরে থাকা 20,000-এরও বেশি মানুষের জীবনের কথা ভেবে শেষ পর্যন্ত ক্লেয়ার পুরো পার্কে বিপদ সংকেত বাজিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে ক্লেয়ারের 2 ভাইপো একটি বিশেষ ট্যুর কারে করে ডাইনোসর দেখার জন্য রওনা হচ্ছিল। অ্যালার্ম বাজার সাথে সাথে স্টাফরা বাকি সব গাড়ি থামিয়ে দিলেও যান্ত্রিক ত্রুটির কারণে ওই 2 ভাইয়ের গাড়িটি থামেনি। সেটি ধীরে ধীরে পার্কের আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল 3 শিংওয়ালা ট্রাইসেরাটপস, পিঠে হাড়ের প্লেটওয়ালা স্টেগোসরাস আর লম্বা ঘাড়ওয়ালা শান্ত প্রকৃতির ব্রাকিওসোরাস। হঠাৎ গাড়ির ভেতরে একটি সতর্কবার্তা বেজে ওঠে। সিস্টেমে সমস্যার কারণে গাড়িটি এখন নিজে থেকেই হোটেলের দিকে ফিরে যাবে, কিন্তু বড় ভাই হার্ভে এখনই ফিরতে চাইছিল না। যেহেতু তারা পার্কের ম্যানেজার ক্লেয়ারের আত্মীয়, তাই তাদের কাছে একটি স্পেশাল অ্যাক্সেস ব্যান্ড ছিল। সেটির সাহায্যে সে গাড়ির সিস্টেম হ্যাক করে নেয় এবং ছোট ভাইকে নিয়ে বারণ অমান্য করেই জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। এদিকে ক্লেরারের হঠাৎ তার ভাইপোদের কথা মনে পড়ে এবং সে ভয়ে নীল হয়ে যায়। সে সাথে সাথে ফোন করার চেষ্টা করলেও নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হয়। কন্ট্রোল রুমে ফিরে সে যখন জানতে পারে যে সব গাড়ি ফিরে এলেও একটি গাড়ি এখনো নিখোঁজ, তখন তার বুঝতে বাকি থাকে না যে তার 2 ভাইপো এখন মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গেছে। ভাইপোদের নিখোঁজের খবর শুনে ক্লেরারের পায়ের নিচের মাটি সরে যায়। সে দ্রুত রেস্কিউ টিম পাঠাতে চাইলেও তারা অন্য কাজে ব্যস্ত ছিল। নিরুপায় হয়ে ক্লেরকে আবারও সেই ওভেনের কাছে সাহায্য চাইতে হয়। ওদিকে 2 ভাই তখন পার্কের ট্যুর এরিয়ার শেষ সীমানায় পৌঁছে গেছে। সেখানে তারা দেখে সামনের কাঁটাতারের বেড়া কোনো এক শক্তিশালী প্রাণী দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। বড় ভাই কৌতূহল সামলাতে না পেরে গাড়িটি সেই ভাঙা অংশ দিয়ে বনের আরো গভীরে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তারা এক ঘন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো অ্যানকাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল। বড় ভাই গুনে দেখলো সেখানে 4টি ডাইনোসর আছে, কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল না, সেখানে 5টি আছে। আর বড় ভাই যখন আবার ভালো করে গোনার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা এক হাড় হিম করা সত্য আবিষ্কার করে। গাড়ির কাচের ওপর যে বিশাল ছায়াটি দেখা যাচ্ছিল সেটা কোনো শান্ত ডাইনোসর নয়, বরং স্বয়ং ইন্ডোমিনাস রেক্স ছিল। সে কখন নিঃশব্দে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে সেটা তারা টেরই পায়নি। দানবটি এক বিকট গর্জন করে গাড়িতে এমন জোরে লাথি মারে যে 2 ভাই সহ গাড়িটি কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। ঠিক সেই সময় একটি অ্যানকাইলোসরাসের ভারী লেজের ধাক্কায় গাড়িটি উল্টে গিয়ে আরো দূরে আছড়ে পড়ে। ইন্ডোমিনাস ভাবলো অ্যানকাইলোসরাস বুঝি তার শিকড় কেড়ে নিতে চাইছে। ব্যাস, শুরু হয়ে গেল 2 দানবের রক্তক্ষয়ী লড়াই। ইন্ডোমিনাস যখনই কামড় দেওয়ার চেষ্টা করছিল, অ্যানকাইলোসরাসের শক্ত চামড়ার কারণে তার দাঁত নড়ে যাচ্ছিল। রাগে উন্মত্ত হয়ে ইন্ডোমিনাস তার ধারালো নখ দিয়ে অ্যানকাইলোসরাসের পিঠে গভীর ক্ষত তৈরি করে এবং শেষমেশ তাকে উল্টে দিয়ে এক ঝটকায় মেরে ফেলে। এই বিভৎস দৃশ্য দেখে 2 ভাই তখন ভয়ে কাঁপছিল। ঠিক সেই মুহূর্তেই গাড়ির ভেতর ক্লেরার ফোনটি আবারও বেজে ওঠে। ফোনের আওয়াজ পাওয়া মাত্রই ইন্ডোমিনাসের মনে পড়ে যায় গাড়ির ভেতরে তো আরো শিকার রয়ে গেছে। সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে গাড়িটির দিকে তাকিয়ে থাকে এবং তারপর নিজের ধারালো নখ দিয়ে গাড়িটি শক্ত করে আঁকড়ে ধরে। ইন্ডোমিনাস তার বিশাল চোয়াল হা করে পুরো গাড়িটিকে গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু গাড়িটির আকৃতির কারণে সফল হতে না পেরে সে একটি বুদ্ধি খাটায়। সে গাড়িটিকে দাঁত দিয়ে চেপে ধরে প্রচন্ড শক্তিতে মাটিতে আছড়াতে শুরু করে। গাড়ির কাঁচগুলো ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে বড় ভাই সাহস করে নিজের সিট বেল্ট খুলে ফেলে এবং ছোট ভাইকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে দৌড় দেয়। কিন্তু ইন্ডোমিনাসের তীক্ষ্ণ নজর এড়ানো সম্ভব ছিল না। সে মুহূর্তের মধ্যেই তাদেরকে দেখে পিছু নিতে শুরু করে। সামনেই ছিল একটি ছোট ঝর্ণা। ইন্ডোমিনাস যখনই তাদেরকে ধরার জন্য যাচ্ছিল, ঠিক তখনই 2 ভাই ঝর্ণা
ঝর্ণার পানিতে ঝাঁপ দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর ওভেন আর ক্লেরাও সেই জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা এক বীভৎস দৃশ্য দেখে। চারপাশে ডাইনোসরদের নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওভেনের সন্দেহ এবার সত্যি হয়, ইন্ডোমিনাস ক্ষুধার জন্য নয়, বরং স্রেফ আনন্দের জন্য একের পর এক ডাইনোসরদেরকে মেরে ফেলছে। এরপর তারা সেই বিধ্বস্ত ট্যুর কারটিও খুঁজে পায়। ভাঙা গাড়ি আর মাটিতে পড়ে থাকা মোবাইল দেখে ক্লেরা কান্নায় ভেঙে পড়েন। তার মনে হতে থাকে যে ইন্ডোমিনাস হয়তো তার ভাইপোদেরকে শেষ করে দিয়েছে। তবে ওভেন নিরাশ হননি। তিনি মাটিতে ফুটে থাকা পায়ের ছাপ অনুসরণ করে সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছে যান। পায়ের ছাপ দেখে তিনি ক্লেরারকে আশ্বস্ত করেন যে ছেলেরা এখনো জীবিত আছে এবং হয়তো এখান থেকে নিরাপদে বেরিয়ে গেছে। এই কথা শুনে ক্লেরা কিছুটা স্বস্তি পেলেও কন্ট্রোল রুমে তখনও নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্কের বিপদের সংকেত শুনে হাজার হাজার পর্যটক এখন রিসোর্ট এরিয়ার দিকে জড়ো হয়েছে, আর রক্তপিপাসু ইন্ডোমিনাসও বেশি বেশি শিকার পাওয়ার আশায় দ্রুত সেই রিসোর্টের দিকেই এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি দেখে এটা পরিষ্কার ছিল যে এক বিশাল ধ্বংসলীলা হতে চলেছে। বাধ্য হয়ে পার্কের মালিক ইরফান খান সিদ্ধান্ত নেন যে এবার ভারী অস্ত্র ব্যবহার করতেই হবে, কিন্তু অভিজ্ঞ কর্মীর অভাবে তিনি নিজেই হেলিকপ্টার চালিয়ে ইন্ডোমিনাসকে শিকার করতে বেরিয়ে পড়েন। তাদের টিম যখন ইন্ডোমিনাসকে খুঁজে পায় তখন এক মুহূর্ত দেরি না করে তারা আকাশ থেকে গুলিবর্ষণ শুরু করে। প্রচন্ড ফায়ারিং এর মুখে টিকতে না পেরে ইন্ডোমিনাস দৌড়াতে দৌড়াতে সরাসরি ফ্লাইং ডাইনোসর বা উড়ন্ত ডাইনোসরদের এরিয়ায় ঢুকে পড়ে। ইন্ডোমিনাস সেখানে গিয়ে গ্লাস ভেঙে ফেললে কয়েকশো উড়ন্ত ডাইনোসর বাইরে বেরিয়ে আসে এবং পুরো দ্বীপে হুলস্থুল পড়ে যায়। ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। হেলিকপ্টারে থাকা সৈনিকদের একজনকে উড়ন্ত ডাইনোসর ছো মেরে বাইরে টেনে নিয়ে যায়, আর অন্যজন ডাইনোসরের ধাক্কায় প্রাণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি নিচে পড়ে বিস্ফোরিত হয় এবং পার্কের মালিক ইরফান খান সেখানেই মারা যান। উড়ন্ত ডাইনোসররা এবার লোকালয়ের দিকে আসতে শুরু করলে ওভেন আর ক্লের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় দেন। ওদিকে দুই ভাই একটি পরিত্যক্ত পুরনো গাড়ি ঠিক করে জঙ্গল থেকে বেরিয়ে আসছিল। ছোট ভাই হঠাৎ দেখতে পাই সেই ভয়ঙ্কর ডানাওয়ালা ডাইনোসররা আকাশ থেকে তাদের পিছু নিয়েছে। বিপদ বুঝতে পেরে সে বড় ভাইকে আরো দ্রুত গাড়ি চালাতে বলে এবং অবশেষে তারা পার্কের এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। ক্লের এবং ওভেনও কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে একটি গাড়ি জোগাড় করেন এবং সিদ্ধান্ত নেন যে তারা রিসোর্ট এরিয়াতে সবার সাথে দেখা করবেন। এর মাঝেই পার্কের সব রাইড বন্ধ করে দেওয়া হয় এবং হাজার হাজার পর্যটক রিসোর্টে আটকা পড়ে যায়। হঠাৎ ইমার্জেন্সি নোটিশ আসে যে সবাই যেন দ্রুত নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। শুরুতে মানুষ কিছু বুঝতে না পারলেও যখনই তারা আকাশে শত শত উড়ন্ত ডাইনোসর দেখতে পায় তখন পুরো রিসোর্ট এরিয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রাণ বাঁচাতে যে যেদিকে পারছিল সেদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিল। ডানাওয়ালা ডাইনোসরগুলো ছিল ঝড়ের মতো গতিশীল। চোখের পলকে তারা পর্যটকদের সামনে পৌঁছে যায় এবং শুরু করে নৃশংস আক্রমণ। পুরো রিসোর্ট এরিয়া তখন চিৎকারের নরকুণ্ডে পরিণত হয়। এর মাঝেই দুই ভাই কোনো মতে রিসোর্ট পর্যন্ত পৌঁছায় এবং ক্লেরার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট যখনই তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল ঠিক তখনই একটি উড়ন্ত ডাইনোসর তাকে ছো মেরে আকাশে তুলে নেয় এবং পাশে থাকা ঝিলের পানিতে ফেলে দেয়। ওই ঝিলটি ছিল বিশাল মোসাসোরাসের এলাকা। ডাইনোসরগুলো পানিতে নেমে বারবার ওই মহিলার উপর হামলা করতে থাকে, যা দেখে দুই ভাই ভয়ে পাথর হয়ে যায়। কিন্তু সেই উড়ন্ত ডাইনোসরটি জানতো না যে মাটির নিচে তার জন্য কি যমদূত অপেক্ষা করছে। ডাইনোসরটি যখনই মেয়েটিকে নিয়ে ওড়ার চেষ্টা করে ঠিক তখনই বিশাল মোসাসোরাস পানি থেকে লাফিয়ে উঠে মেয়েটি সহ আস্ত ডাইনোসরটিকে এক ঝটকায় গিলে ফেলে। এই বিভৎস দৃশ্য দেখে দুই ভাই তখন দিশেহারা হয়ে লুকিয়ে পড়ার জায়গা খুঁজতে থাকে। ঠিক তখনই সিকিউরিটি টিম সেখানে পৌঁছে যায় এবং তাদের স্পেশাল গান দিয়ে গুলি করে উড়ন্ত ডাইনোসরদেরকে তাড়াতে শুরু করে। এতে রিসোর্ট এরিয়ায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে পরিস্থিতি এবার আরো জটিল হয়ে পড়ে। মিলিটারির এক ধূর্ত অফিসার এসে পুরো পার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তার আসলে একটি গোপন এবং ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। সে চেয়েছিল পোষা র্যাপটরদেরকে লেলিয়ে দিয়ে ইন্ডোমিনাস রেক্সকে শিকার করবেন। তার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীকে দেখানো যে এই র্যাপটরদেরকে যুদ্ধের ময়দানে অস্ত্র হিসাবে ব্যবহার করা সম্ভব। ওভেন যখন এই অশুভ পরিকল্পনার কথা জানতে পারে তখন তিনি রেগে গিয়ে অফিসারকে এক জোরালো ঘুষি মারেন।
কারণ এই র্যাপটরদেরকে তিনি ছোটবেলা থেকে পরম মমতায় বড় করেছেন। তাদেরকে তিনি কোনো আত্মঘাতী মিশনে পাঠাতে চাননি, কিন্তু এখন পার্কে থাকা 20,000 মানুষের জীবন বিপন্ন। তাই নিরুপায় হয়ে ওভেনকেও এই মিশনে রাজি হতে হয়। তারা ঠিক করে র্যাপটরদের ঘ্রাণ শক্তি ব্যবহার করে ইন্ডোমিনাস রেক্সকে খুঁজে বের করবে। পরিকল্পনা ছিল পরিষ্কার। প্রথমে র্যাপটররা তাদের প্রখর ঘ্রাণ শক্তি দিয়ে ইন্ডোমিনাসের অবস্থান খুঁজে বের করবে এবং পেছনের আর্মি টিম সুযোগ বুঝে ভারী অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করবে। ওদিকে ক্লেরার মনে তখনও ভাইপোদের নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছিল। তাই সে দুই ভাইকে একটি নিরাপদ কন্ট্রোল ট্রাকের উপর বসিয়ে দেয় এবং নিজে সামনে বসে পুরো অপারেশনটি মনিটর করতে থাকে। প্রস্তুতি শেষ হওয়ার পর ওভেন ইন্ডোমিনাসের মাংসের একটি টুকরো র্যাপটরদের শুকিয়ে তাদের শিকারের নেশা জাগিয়ে তোলেন। সব র্যাপটর প্রস্তুত হয়ে গেলেই ওভেন তাদের খাঁচা খুলে দেন। মুহূর্তের মধ্যেই র্যাপটররা তীরের মতো ঘন জঙ্গলের ভেতর ছুটে যায় এবং সশস্ত্র সৈনিকরাও তাদের পিছু নেয়। পুরো দল যখন জঙ্গলের একেবারে গভীর এবং নির্জন এক জায়গায় পৌঁছায়, তখন হঠাৎ র্যাপটররা থমকে দাঁড়ায়। সৈনিকরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে বন্দুক তাক করে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে পরের কয়েক সেকেন্ডে তাদের পায়ের নিচের মাটি সরে যাবে। সেই থমথমে পরিবেশে জঙ্গল চিরে ধীরে ধীরে বিশালাকার ইন্ডোমিনাস রেক্স সবার সামনে এসে দাঁড়ায়। ওভেনের পরিকল্পনা ছিল র্যাপটররা দেখা মাত্রই এই দানবের ওপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেখানে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দুই পক্ষের ডাইনোসর একে অপরের চোখের দিকে তাকিয়ে যেন কোনো এক রহস্যময় ভাষায় কথা বলতে শুরু করেছে। র্যাপটররা ইন্ডোমিনাসকে আক্রমণ করার পরিবর্তে উল্টো ওভেনদের উপস্থিতি ইন্ডোমিনাসের সামনে ফাঁস করে দেয়। এটি দেখে ওভেনের বুঝতে বাকি থাকে না যে কোথাও বড় কোনো ভুল হয়ে গেছে। তিনি হঠাৎ বুঝতে পারেন ইন্ডোমিনাস তৈরির সময় এর শরীরে হয়তো র্যাপটরের ডিএনএও মেশানো হয়েছিল, আর এই কারণেই সে র্যাপটরের সাথে যোগাযোগ করতে পারছে এবং তাদেরকে নিজের দলে টেনে নিয়েছে। কন্ট্রোল রুমে বসা অফিসার এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে কোনো কিছু না ভেবেই ফায়ারিং করার অর্ডার দিয়ে দেন, আর এখান থেকেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইন্ডোমিনাসকে মারার যে পরিকল্পনা করা হয়েছিল তা উল্টো বুমেরাং হয়ে দাঁড়ায়। র্যাপটররা এখন মানুষের বন্ধু হওয়ার বদলে তাদের পরম শত্রুতে পরিণত হয়েছে। সৈনিকরা যখন দেখে ডাইনোসরগুলো জঙ্গলের দিকে পালাচ্ছে, তখন তারা পিছু নিল ঠিকই, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো টিম র্যাপটরদের নৃশংস হামলায় প্রায় শেষ হয়ে যায়। সিসিটিভিতে এই বীভৎস দৃশ্য দেখে ক্লেরা ভয়ে কুঁকড়ে যায়। তখনই একটি সৈনিক প্রাণ হাতে নিয়ে দৌড়ে ক্লেয়ারের গাড়ির কাছে চলে আসে, কিন্তু তিনি গাড়িতে ওঠার আগেই একটি র্যাপটর পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ির ভেতর থেকে এই ভয়ানক দৃশ্য দেখে দুই ভাই তখন আতঙ্কে কেঁপে ওঠে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ক্লেরা এক মুহূর্তও দেরি না করে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। অন্যদিক থেকে আরো একটি র্যাপটর পাগলের মতো তাদের গাড়ির দিকে তেড়ে আসতে শুরু করে। গাড়ির দরজা তখনও খোলা ছিল, আর র্যাপটরটি যে কোনো সেকেন্ডে গাড়ির ভেতর ঢুকে যেতে পারত। প্রাণ বাঁচাতে দুই ভাই গাড়িতে থাকা ভারী কন্টেইনারগুলো র্যাপটরটির দিকে ছুঁড়ে মারতে থাকে, কিন্তু বুদ্ধিমান র্যাপটর খুব সহজেই সেগুলো এড়িয়ে গাড়ির আরো কাছে চলে আসে। ক্লেরা লুকিং গ্লাসে দেখতে পাই র্যাপটরটি তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সে দ্রুত তড়িঘড়ি করে স্টিয়ারিং ঘোরায় এবং গাড়ি দিয়ে র্যাপটরটিকে এক জোরালো ধাক্কা মেরে ফেলে দেয়। একই সময়ে অন্য পাশ থেকেও আরো একটি র্যাপটর দুই ভাইয়ের একদম কাছে এসে পৌঁছায়। উপায় না দেখে তারা ইলেকট্রিক স্টিক দিয়ে ডাইনোসরটিকে সজোরে আঘাত করে। ঠিক সেই মোক্ষম সময়ে ওভেনও সেখানে পৌঁছে যায় এবং সবাই মিলে দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা দেয়। ওদিকে সেই কন্ট্রোল রুমে থাকা বদমাশ অফিসার যখন দেখে পুরো অপারেশন ফেল করেছে, তখন সে রাগার বদলে বরং খুশি হয়, কারণ তার আসল উদ্দেশ্য ছিল এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ল্যাব থেকে মূল্যবান কিছু জিনিস চুরি করে নেওয়া। ওভেন আর ক্লেরা যখন ল্যাবে এসে পৌঁছায়, তখন তারা স্তম্ভিত হয়ে যায়। সব কর্মচারী আগেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে এবং ল্যাবটি প্রায় জনশূন্য অবস্থায় পড়ে আছে। ডক্টরের গোপন অফিসে ওভেনরা অবশেষে ইন্ডোমিনাসের আসল রহস্য জানতে পারে। এই রক্তপিপাসু দানবটির ভেতরে ডজন খানেক আলাদা আলাদা প্রাণীর জিন মেশানো হয়েছিল। সত্য সামনে আসতেই সেই বদমাশ অফিসারটি সেখানে এসে হাজির হয় এবং গর্ব করে জানায় এ সবই ছিল তার সাজানো প্ল্যান। কিন্তু তার এই বুদ্ধি বেশিক্ষণ টেকে না। কথা শেষ করার আগেই একদল র্যাপটর ল্যাবে ঢুকে পড়ে। প্রাণের ভয়ে অফিসারটি তখন ওভেনের শেখানো সেই বিশেষ ভঙ্গি দিয়ে র্যাপটরদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু বুনো জানোয়ার কি আর এত নিয়ম মানে? মুহূর্তের মধ্যেই একটি র্যাপটর তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে দেয়।
এই সুযোগে ওভেন ক্লেরা আর বাচ্চাদেরকে নিয়ে ল্যাব থেকে দ্রুত পালিয়ে যায়, কিন্তু বাইরে বেরোতেই 3টি র্যাপ্টর তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তাদের মধ্যে নীল ডোরাকাটা দাগওয়ালা র্যাপ্টরটির নাম ছিল ব্লু, যে ছিল এই দলের লিডার। ওভেন ব্লুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন সে আসলে তাদের শত্রু নয়। ওভেন সাহস করে এগিয়ে গিয়ে ব্লুর মাথায় থাকা কন্ট্রোল ডিভাইসটি খুলে দেয়। ঠিক তখনই ভারী পায়ের আওয়াজ তুলে সেখানে হাজির হয় স্বয়ং ইন্ডোমিনাস রেক্স। ইন্ডোমিনাস র্যাপ্টরদের আদেশ দেয় ওভেনদের ওপর আক্রমণ করতে, কিন্তু ব্লু এবার ওভেনের দিকে তাকায়, যেন তার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। সে মানুষের ওপর হামলা করার বদলে ওভেনকে পালানোর ইশারা করে এবং ঘুরে দাঁড়িয়ে ইন্ডোমিনাসের দিকে এক জোরালো হুঙ্কার ছাড়ে। নিজের দলের ডাইনোসরকেই বিদ্রোহ করতে দেখে ইন্ডোমিনাস রাগে অন্ধ হয়ে যায়। সে তার বিশাল লেজ দিয়ে ব্লুকে এক ঝটকায় কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। লিডারকে এভাবে আক্রান্ত হতে দেখে র্যাপ্টরের বাকি 2 বোন আর স্থির থাকতে পারেনি। তারা জীবন বাজি রেখে ইন্ডোমিনাসের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বিশালাকার এই মনস্টারের শক্তির সামনে র্যাপ্টরদের আক্রমণ ছিল অতি নগণ্য। চোখের পলকে লড়তে লড়তে ওভেনের আদরের সেই 2 র্যাপ্টর প্রাণ হারায়। বিপদের এই চরম মুহূর্তে ক্লেরার মাথায় হঠাৎ একটি বুদ্ধি খেলে বসে। সে তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে যোগাযোগ করে 9 নম্বর খাঁচাটি খুলে দেওয়ার নির্দেশ দেয়, কারণ এই রক্তপিপাসু হাইব্রিড দানবকে থামানোর জন্য এখন তার চেয়েও শক্তিশালী কোনো দানবের প্রয়োজন ছিল। আর খাঁচা খুলতেই ধীর পায়ে বেরিয়ে আসে সেই লিজেন্ড, এই জুরাসিক ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো এবং আসল রাজা টিরেক্স, যাকে দীর্ঘ 20 বছর আগে এই দ্বীপে প্রথম তৈরি করা হয়েছিল। ক্লেরা অত্যন্ত সাহসিকতার সাথে টিরেক্সকে পথ দেখিয়ে সরাসরি ইন্ডোমিনাস রেক্সের সামনে নিয়ে যায়। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডাইনোসরের যুদ্ধ। টিরেক্স যেন এই অদ্ভুত হাইব্রিডকে বুঝিয়ে দিতে চাইছিল যে এই দ্বীপের আসল বস হলো সে, কিন্তু বয়সের ভার আর ইন্ডোমিনাসের ধারালো নখের কারণে বুড়ো টিরেক্স ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ঠিক যখন মনে হচ্ছিল সবকিছু শেষ, তখনই অলৌকিকভাবে ফিরে আসে ওভেনের সেই বিশ্বস্ত র্যাপ্টর ব্লু। দেরি না করে ব্লু লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। তার ক্ষিপ্র গতির কারণে ইন্ডোমিনাসের মনোযোগ সরে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় টিরেক্স। ব্লু আর টিরেক্স একজোট হয়ে ইন্ডোমিনাসের ওপর মারাত্মক আক্রমণ শুরু করে। অবশেষে টিরেক্স তার সর্বশক্তি দিয়ে ইন্ডোমিনাস রেক্সকে এক জোরালো ধাক্কা মেরে ঝিলের কিনারায় ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। এই ভয়াবহ যুদ্ধের শব্দ আর কম্পন পানির নিচের দানব মোসাসোরাসের নজর কেড়ে নেয়। ঠিক যখনই ইন্ডোমিনাস উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক তখনই বিশাল মোসাসোরাস বিদ্যুতের গতিতে পানি থেকে লাফিয়ে ওঠে এবং নিজের দানবীয় চোয়ালে ইন্ডোমিনাসের ঘাড় কামড়ে ধরে। চোখের পলকে সেই ইন্ডোমিনাস রেক্সকে গভীর পানির নিচে টেনে নিয়ে যায়, আর এভাবেই চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যায় পার্কের সবচেয়ে বড় আতঙ্ক ইন্ডোমিনাস রেক্স। আর সেই সাথে শেষ হয় জুরাসিক ওয়ার্ল্ডের এই শ্বাসরুদ্ধকর কাহিনী। আর আপনাদের কাছে একটি প্রশ্ন রইল, আজকের এই অসাধারণ ভিডিওটি আপনারা কোন ডিভাইসে দেখেছেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে যাবেন। মোবাইলে দেখে থাকলে ফোনের মডেল নাম্বারটিও জানাবেন। ডিভাইসের দাম অনুযায়ী আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে। তো গাইজ, এই ছিল আমাদের আজকের জুরাসিক ওয়ার্ল্ডের ভিডিও। এমন ভিডিও নেক্সট টাইমে দেখতে অবশ্যই আমাদের চ্যানেল দ্য নোভেলটি এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আই উইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার অসাম ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।